নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জলাভূমি ভরাটের বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও পুকুর ভরাটের অভিযোগ। এবারের ঘটনাস্থল দক্ষিণেশ্বর। সূত্রের খবর, কামারহাটি পৌরসভার 14 এবং 15 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়ায় রয়েছে প্রাচীন একটি পুকুর। সেই পুকুরের একদিকের অংশে, যেটি 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, রীতিমতো মাটি ফেলে ভরাট করার অভিযোগ উঠেছে 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কয়েকজন যুবকের বিরুদ্ধে। আর কামারহাটি পৌরসভার দুটি ওয়ার্ডের সংযোগস্থলে থাকা ওই পুকুর ভরাটের ঘটনা নিয়ে দুই কাউন্সিলরের দ্বন্দ্ব চরমে উঠেছে। ঘটনাটি নজরে আসতেই ওই পুকুর ভরাটের বিষয়ে সরব হয়েছেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম ভৌমিক। পুকুরের পাড় ভেঙে যাওয়ার নামে পুকুরের অনেকটা অংশ মাটি ফেলে ভরাট করা হয়েছে, এটা কোনোভাবেই করতে দেওয়া হবে না। ঘটনাটি নিয়ে বিধায়ক থেকে শুরু করে পৌর প্রধান প্রত্যেককে লিখিত আকারে জানাবেন তিনি। পুকুরের মধ্যে মাটি ফেলা হলে সেই মাটি তুলে দেবেন, জানালেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিন্দম ভৌমিক। প্রকাশ্যে হচ্ছে না, হঠাৎ করেই আমার কাল নজরে আসে যে পুকুরের একটা অংশ, এটা আমার আর 15 নম্বর ওয়ার্ডে লাগোয়া কিশোর সংঘ মাঠ, তাদের ঘাটের দিকে মাটি ফেলেছে। তা আমি তাদেরকে জিজ্ঞেস করি, তারা বলছে আমাদের ঘাটটা ভেঙে যাচ্ছিলো বলে আমরা পাড়টা সারাচ্ছি। আমি বললাম, পাড় সারাচ্ছ বলে এতটা মাটি ফেলেছো কেন? তো তারা আমাকে বলেছিল যে ঠিক আছে, আমরা কাজ বন্ধ রেখেছি। তো আপনাদের কাছে খবর গেছে কী করে আমি জানি না। তো এই হচ্ছে ঘটনা। আমি কালকেই এটা দেখতে পাই, কারণ আমরা এসআইআর নিয়ে আমি এখানে ব্যস্ত থাকছি, ওই জন্য এর মধ্যে খেয়াল করা হয়নি। 2-1 দিনের মধ্যেই হয়েছে, কালকে আমার নজরে এসছে। আমি আজকে ঠিক করেছি আমার উচ্চতম যারা রয়েছে, চেয়ারম্যান, এমএলএ, সবাইকে আমি চিঠি করেও জানিয়ে দেবো ঘটনাটা। আমি কালকে যেহেতু বিকেলের দিকে দেখতে পেয়েছি বলে আমার জানানো হয়নি। হ্যাঁ, অবশ্যই। যদি পুকুরের মধ্যে মাটি গিয়ে থাকে, ঘাটে পার বাদে, তাহলে আমরা মাটি উপর থেকে তুলে দেবো। পুকুর ভরাটের ঘটনাটি নিয়ে কথা বলা হয়েছিল 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত চ্যাটার্জির সঙ্গেও। এবার শুনুন তিনি কি জানালেন। এই অভিযোগ প্রথমত সম্পূর্ণভাবে মিথ্যা। আর এই যে অংশটার কথা আপনি বলছেন, সেটা আমার ওয়ার্ড না, পার্শ্ববর্তী ওয়ার্ডের অংশ। যে কারণটা কে বলছে আমি জানি না, তবে আমরা সকলেই জানি যারা এখানে মানুষ হয়েছি, কাউন্সিলর বা বলে কথা না, ওটা রাস্তাই ছিল। ওই রাস্তাটা যেভাবে হোক, এইবারে প্রবল বর্ষা আর নিম্নচাপের কারণে পুরো রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে। সর্বোপরি আমাদের মাঠের যে সিঁড়িগুলো রয়েছে, সেই সিঁড়িগুলো এখনও অবধি জলমগ্ন, জলের নিচে। ন্যাচারালি জল বেড়ে আছে, এবং পাশের বাড়ি যারা আছে, অসীম রায় বা ওরাই ওটা নিজেদের স্বার্থে বলছে দেখুন বাড়ি ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং ওরাই নিজেরা করেছে। এখানে আমরা ওয়ার্ডের তরফ থেকে বা পৌরসভার পক্ষ থেকে বা স্থানীয় মানুষ বা ক্লাবের পক্ষ থেকে কেউ কোনোভাবে এটার সঙ্গে যুক্তও নই, আর আমরা করিও নি কিছু। তবে পাড়ের ওপরে, পাড়ে যে জায়গাটা ফেলেছে সেটা পাড়টাকেই আটকানোর চেষ্টা হচ্ছে, তার বাড়ির ক্ষতি না হয়। আর দ্বিতীয়ত জানাই যে দৈর্ঘ্য এবং প্রস্থ পুকুরে যা ছিল আমাদের বিএলআর রেকর্ডে যা আসে, তার থেকে অনেক বেশি বেড়ে গেছে। এই ক্ষইতে ক্ষইতে একদম মাঠে চলে যাচ্ছে আমাদের, খেলার আর জায়গা নেই। যাই হোক, সেটা বড় কথা। তবে কোনোভাবেই পুকুর বা কিছু বোঝানো হয়। ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন দূরে, সেটা হচ্ছে যে এই জায়গাতে দেখুন, আমরা কোনো সরকারি জমি, সরকারি জায়গা, কোনো জায়গা আমরা দখল করতে দিই না, বরঞ্চ জায়গা পরিষ্কার করি উন্নয়নের জন্য, এবং রাস্তা পরিষ্কার করে দিই মানুষের সুবিধের জন্য। এবং অনেক সরকারি জমি আমরা উদ্ধার করেছি, অ্যাটলিস্ট আমার পিরিয়ডে। এছাড়া এখনও বর্তমানে অনেক সরকারি জমি যেভাবেও কোনো কারণে বিভিন্ন ওয়ার্ডে আশেপাশে, তাই সেগুলো অধিকার করে রেখেছে। সেগুলোর ব্যাপারে আমার মনে হয় সরকার এবং আমাদের সকলকে এবং আপনাদের সংবাদ মাধ্যমকে অনুরোধ করছি সেগুলোর ব্যাপারে বিশেষভাবে আলোকপাত করার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় দক্ষিণেশ্বর থানার পুলিশ। অন্যদিকে এই খবর জানতে পারার পরেই দুই কাউন্সিলরের দ্বন্দ্ব মেটাতে আসরে নামেন খোদ কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা। গোটা ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিয়ে তিনি জানান, জলাভূমি ভরাট কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এটা আপনাদের থেকে শুনলাম, আসলে হচ্ছে জলাজমি ভরাট করা আইনি বলা আছে করা যায় না। সেই ক্ষেত্রে আমি বাস্তবে কি আছে আমার পুরো অফিসারদের পাঠিয়ে আমি দেখে নিয়ে আমি পুরোটা বলতে পারবো। তবে সাধারণত দেখা যায় অনেক সময় পুকুর পাড় চলতে চলতে ভেঙে যায়, কারণ সব পুকুর তো বাঁধানো নয়। তো সেক্ষেত্রে দেখা যায় ব্যাপারটা কি হয়েছে। আপনারা তদন্ত করবেন? হ্যাঁ, তদন্ত তো নিশ্চয়ই করব।
আর সেই ক্ষেত্রে যদি দেখা যায় ভাঙতে ভাঙতে সেখান থেকে পাশ দিয়ে কি রাস্তা রয়েছে? রাস্তা নেই। যাই হোক, সেটা আমরা এনকোয়ারি করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। কারণ জলাভূমি কিছুতেই ইয়ে করা যাবে না, ভরাট করা যাবে না। আইনে আছে, নিয়মে আছে, আমরা সকলেই জানি, তবু আমি দেখে নেব। রাজাদের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, কামারহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।